হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট একাডেমি। স্টুডেন্ট, আমরা তোমার গত ক্লাসে নবম শ্রেণীর ম্যাথের এক্সারসাইজ নাম্বার 1.2 শেষ করেছিলাম। স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা কি করব? আমরা এক্সারসাইজ নাম্বার 1.3 টাকে করার জন্য যে বেসিক জিনিসগুলোর প্রয়োজন, আগে আমরা আজকের ক্লাসে ওই জিনিসগুলোকে ডিসকাশন করব। পরবর্তী ক্লাসে এক্সারসাইজ নাম্বার 1.3 টাকে শেষ করব। আমি তোমাদের গত ক্লাসগুলোতে বুঝিয়েছিলাম যে কোনো সংখ্যা তোমার n কে আমরা যদি আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p ও q হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তখন আমরা ওই n কে বলবো হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আমরা এখন তোমার মূলদ সংখ্যার দশমিক বিস্তারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার সসীম দশমিক বিস্তার। এই সসীম দশমিক বিস্তারের ক্ষেত্রে কি হবে আমি তোমাদের বলি। এই সসীম দশমিক বিস্তারের ক্ষেত্রে তোমার আমার দশমিক বিস্তার কি হবে? দশমিক বিস্তারের অবসান ঘটবে, অথবা কয়েকটা নির্দিষ্ট ধাপের পর দশমিক বিস্তারের কি হবে? সমাপ্তি ঘটবে। যেমন আমি এখানে তোমাদের এক্সাম্পল দিয়েছি যে 1/2 কে যদি আমি দশমিকে প্রকাশ করি, এটা কি হবে? 0.5। অর্থাৎ স্টুডেন্ট এখানে দশমিকের পর অনলি 5 এসেছে এবং 5 এটা কি হয়েছে? শেষ হয়েছে, অর্থাৎ সমাপ্তি ঘটেছে। আমরা যদি 7/8 কে লিখি, এটা কি হবে? যে 0.875। অর্থাৎ স্টুডেন্ট এখানে কি হচ্ছে? তোমার 875, অর্থাৎ এটা 5 এ শেষ হয়েছে এবং এটা কি হয়েছে? এটার তোমার এই যে দশমিক বিস্তারটা আছে, এটার সমাপ্তি ঘটেছে। ওকে, এই জন্য আমরা এটাকে বলবো তোমার কি? সসীম দশমিক বিস্তার। এরপরে স্টুডেন্ট অন্যদিকে আছে যে অসীম আবৃত দশমিক বিস্তার। অসীম আবৃত দশমিক বিস্তারটা হচ্ছে স্টুডেন্ট যে কয়েকটা নির্দিষ্ট ধাপের পর তোমার যদি ভাগশেষটা বারবার রিপিট করতে থাকে, তাহলে ক্ষেত্রে কি হবে? তোমার দশমিক বিস্তারটা কি হবে? অনাবৃত, অর্থাৎ বারবার রিপিট করতে থাকবে। ঠিক আছে, ভাগফলটা কি হবে? একই ভাগফল বারবার রিপিট হতে থাকবে। ঠিক আছে, তখন ওই ধরনের যে দশমিক বিস্তারটা হবে, ওইটাকে আমরা বলবো কি? অসীম আবৃত দশমিক বিস্তার। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি তোমার 1/3 কে যদি আমি দশমিকে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যেমন 0.3333 করে এটা সামনের দিকে আগাবে। ওখানে ক্ষেত্রে দেখো আমার যে 0 পরে 33 বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে, অর্থাৎ আমার সেম ভাগফল আমার কি হচ্ছে? সেম ভাগফল বারবার আসছে। তাহলে এটাকে আমরা বলবো অসীম আবৃত দশমিক বিস্তার। এরপরে স্টুডেন্ট আরো একটা আমি এক্সাম্পল দিয়েছি যে 1/7 কে আমরা যদি দশমিকে প্রকাশ করি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.142857 করে 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 এটা সামনের দিকে যাবে। ঠিক আছে, এই যে উদাহরণগুলো আছে, এগুলো হচ্ছে তোমার অসীম আবৃত দশমিক বিস্তারের উদাহরণ। স্টুডেন্ট এখন আমি এখানে তোমাদের আরো একটা জিনিস বুঝাই যে যখন আমরা অসীম আবৃত দশমিক বিস্তারকে লিখবো, অর্থাৎ 1/7 কে কিভাবে লিখি? যে 1/7 কে আমরা এভাবে লিখতে পারি 0.142857 অর্থাৎ স্টুডেন্ট এখানে 142857 বারবার রিপিট হচ্ছে। ওকে, এই জন্য এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এই জন্য এটাকে আমরা তোমার এভাবে লিখতে পারি যে 0.142857 বার। অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে, তখন আমরা ওদেরকে তোমার বার হিসেবে এভাবে প্রকাশ করতে পারি। ওকে স্টুডেন্ট, এখানে দেখো আমি একটা তোমার সার্কেল ড্র করেছি। এই পুরো সার্কেলটাকে আমরা বলবো তোমার কি? মূলদ সংখ্যা। স্টুডেন্ট, এই মূলদ সংখ্যার মধ্যে তোমার সসীম দশমিক বিস্তার এবং অসীম আবৃত দশমিক বিস্তার বর্তমান থাকবে। এই জিনিসটা তোমাদের বলছি, আমাদের এরকম বিবৃতি আসতে পারে যে আমার যে সমস্ত সসীম দশমিক বিস্তার হচ্ছে কি? মূলদ সংখ্যা। অথবা বলতে পারে যে শুধু সসীম দশমিক বিস্তার মূলদ সংখ্যা, অসীম আবৃত দশমিক বিস্তার মূলদ সংখ্যা নয়। এরকম আমাদের বিবৃতি দিয়ে যেতে পারে। এই জন্য আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে আমি ড্র করেছি। যেমন পুরোটা আমার মূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যার মধ্যে আমার সসীম দশমিক বিস্তার এবং অসীম আবৃত দশমিক বিস্তার দুটোটাই বর্তমান। শুধু তোমার সসীম দশমিক বিস্তার হবে, অসীম আবৃত দশমিক বিস্তার হবে না, এমন না। ওকে, এখানে আমাকে একটা কোশ্চেন বলেছে যে দেখাও যে 3.142678 একটি মূলদ সংখ্যা, অথবা 3.142678 কে p বাই q আকারে প্রকাশ করো, যেখানে p ও q হচ্ছে অখণ্ড সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। আমরা এখানে তোমার 3.142678 কে কি করব? তোমার p বাই q আকারে প্রকাশ করে দেখাবো। যদি আমরা 3.142678 কে p বাই q আকারে প্রকাশ করতে পারি, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার মূলদ সংখ্যা। তাহলে আমি এটাকে লিখি 3.142678। এখন আমি কি করব? তোমার এখানে একটা এভাবে দাগ দেব। দেখো আমার দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা আছে। তাহলে আমি কি করব? তোমার নিচে 1 এর পিছে তোমার 6টা শূন্য দেব। 1 2 3 4 5 6 এবং উপরে তোমার লিখবো হচ্ছে 3.142678, অর্থাৎ দশমিকগুলো উঠে যাবে। তাহলে দেখো এখানে আমার 3.142678 কে আমরা p বাই q আকারে প্রকাশ করেছি।
এখানে তোমার একটা কোশ্চেন দিচ্ছে যে 0.333333 করে যাচ্ছে, অর্থাৎ 3 করে বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে আমরা লিখতে পারি তোমার 0.3 বার। একে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করার জন্য এখন আমরা তোমার এটাকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করব। আমি কি করব, প্রথমে তোমার এক্স ইকুয়াল টু লিখবো হচ্ছে 0.3333 করে করে লিখে নেব, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব হচ্ছে তোমার এই যে এটা আছে এটাকে আমরা তোমার দুটো দিয়ে কি করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কি হবে তোমার, এখানে কি হবে 10x হবে, এবং এখানে কি হবে তোমার 3 একটা দশমিকের আগে আসবে, অর্থাৎ 3.3333 করে করে যাবে। ওকে, এখন স্টুডেন্ট আমরা এটাকে লিখতে পারি তোমার 3 প্লাস 0.3333 করে করে যাবে, ঠিক আছে। স্টুডেন্ট আমরা দেখো উপরে x ইকুয়াল টু 0.3333 করে লিখেছি, এবং এটাকে আমরা তোমার 1 নাম্বার দেব, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট আমার কি হবে, এখানে 10x ইকুয়াল টু হবে তোমার 3 প্লাস, দেখো স্টুডেন্ট এটা হচ্ছে আমার x, তাহলে আমি লিখতে পারি হচ্ছে 3 প্লাস x। তাহলে এখানে কি হবে, আমার x টা এদিকে আসবে, অর্থাৎ 10x মাইনাস x ইকুয়াল টু 3 হবে, এবং স্টুডেন্ট এটা কি হবে 10x এর থেকে যদি x বাদ যায় তাহলে এটা হবে 9x ইকুয়াল টু হবে 3, অর্থাৎ স্টুডেন্ট এখানে x ইকুয়াল টু হবে 3/9, এবং তোমার এটা কি হবে, যখন 3 দিয়ে 9 কে কাটলে হবে হচ্ছে 3, অর্থাৎ 1/3। অর্থাৎ স্টুডেন্ট আমরা 0.3 বারকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করে। স্টুডেন্ট আমাকে এই 3 নাম্বারটার মধ্যে বলেছে যে 1.27 বারকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করার জন্য। ওকে স্টুডেন্ট আমরা কি করব, তোমার x ইকুয়াল টু ধরবো 1.27 বার। স্টুডেন্ট এখানে 27 বার মানে কি, 27 বার মানে হচ্ছে যে আমার দশমিকের পরে 2727 করে বারবার কি হবে, রিপিট হবে। ওকে, এখন আমরা এটা কি করব স্টুডেন্ট, এটাকে আমরা করব হচ্ছে তোমার, এটাকে আমরা কি করব, দেখো যে আমার দশমিকের পর কি হচ্ছে দুটো দুটো করে, সরি এখানে আমার কি হচ্ছে স্টুডেন্ট দশমিকের পর দুটো সেম সংখ্যা বারবার রিপিট হচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে এখানে আমরা তোমার কি করব, এটাকে নাম দেবে 1। ওকে, এটাকে আমরা দুটোর দিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 100x ইকুয়াল টু কি হবে, এখানে 127.272727 করে করে যাবে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, 100x ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে তোমার 126 প্লাস 1.272727 করে আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা দেখো যে আমরা x ইকুয়াল টু 1.27 আমরা বার লিখেছি, তাহলে এখানে দেখো 1.272727 এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা ধরতে পারি তোমার x। তাহলে এখানে কি হবে তোমার 100x ইকুয়াল টু 126 প্লাস x। তাহলে x টা যখন এদিকে আসবে এটা কি হবে 100x মাইনাস x ইকুয়াল টু কত হবে 126। আমি এটা যদি সিম্পলিফাই করি কি হবে তোমার 99x ইকুয়াল টু 126। তাহলে কি হবে তোমার, তাহলে আমরা x ইকুয়াল টু লিখতে পারি তোমার 126 বাই কি হবে 99। ওকে, এখন স্টুডেন্ট আমরা যদি এটাকে তোমার 9 দিয়ে ডিভাইড করি এটা হবে তোমার 14, আর এটাকে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি এটা কত হবে 11 হবে, 11 হবে। এখন আমরা x ইকুয়াল টু লিখতে পারি তোমার 14/11, অর্থাৎ স্টুডেন্ট এখানে আমি তোমার 1.27 বারকে তোমার কি করেছি পি বাই কিউ আকারে প্রকাশ করেছি। এখন আমাকে 4 নাম্বারটার মধ্যে বলেছে যে x ইকুয়াল টু 0.235 এর উপর বারকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করার জন্য। এখন আমরা কি করব, তোমার x ইকুয়াল টু কি লিখবো যে 0.235 বার। ওকে, আমরা এখন কি করব, যে এই যে x ইকুয়াল টু 0.235 বার আছে, দেখো এখানে দুটো সংখ্যা বারবার রিপিট হচ্ছে। ওকে, এই জন্য আমরা কি করব, এটাকে তোমার 100 দিয়ে উভয় সাইডে মাল্টিপ্লাই করব। এখানে কি হবে তোমার 100x ইকুয়াল টু হবে তোমার, দেখো এখানে যে আমার দশমিকের পরে কি হবে, যেহেতু আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি দুটো সংখ্যা দশমিকের আগে আসবে, অর্থাৎ এখানে হবে 23 পয়েন্ট কি হবে 5 পড়েছে 35 করে করে এটা কি হবে, এটা তোমার রিপিট হতে থাকবে। ওকে, এখন আমরা এটা কি করব, এখন আমরা এটাকে তোমার সিম্পলিফাই করব। আমি 100x আমি এখানে কি লিখতে পারি তোমরা দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 23.3 প্লাস তোমার 0.235 করে করে এটা কি হবে রিপিট হবে। এখানে দেখো যে 0.235 করে রিপিট হচ্ছে, এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে আমরা ধরতে পারি x, কারণ এখানে আমার x ইকুয়াল টু দেওয়া আছে 0.235 বার। ওকে, তাহলে আমরা এখন কি করব, এটাকে সিম্পলিফাই করব। 100x ইকুয়াল টু 23.3 প্লাস x, তাহলে এখন কি হবে x টাকে আমি এদিকে আনবো, অর্থাৎ 100x মাইনাস x ইকুয়াল টু 23.3। ওকে, এখন আমি কি করব, তোমার 100 থেকে যখন x মাইনাস করব এটা হবে 99x ইকুয়াল টু কি হবে তোমার 23.3। এখন আমি কি করব, x ইকুয়াল টু 23.3 হবে উপরে এবং নিচে হবে 99।
এখন দেখো স্টুডেন্ট এখানে কি আছে 23.3/99 আছে। এখন আমি কি করবো, তোমার নিচে 99 এর সাথে 10 মাল্টিপ্লাই করবো এবং উপরে দশমিকটা উঠিয়ে দেবো। অর্থাৎ এখানে হবে তোমার 233/99 ইন্টু 10, অর্থাৎ এটা হবে 233/999। অর্থাৎ দেখো স্টুডেন্ট এখানে আমি 0.0235 বারকে আমি তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করেছি।